এখন দেখব কিভাবে আমরা শর্ট লিস্টগুলো সহজেই থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবো। এই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে পেন্ডিং সেল নামক ট্যাবে। দেখেন এখানে আমার শর্ট আইটেমগুলো দেখাচ্ছে। সালমান ডাগসের 6টা শর্ট আছে, রফিক ড্রাগ হাউসের 6টা, আপন ড্রাগের 5টা, মুন মেডিসিনের 5টা। তো এখন আপনি যেটাকে প্রিন্ট করতে চান সেটাকে ওয়ান ট্যাপ করেন, দেখেন উপরে কিছু ফাংশনালিটি চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমআরপি প্রাইস হচ্ছে 3300 টাকা, অর্থাৎ এই যে সালমান ডাগসের যে 6টা আইটেম শর্ট রয়েছে তার এমআরপি হচ্ছে 3300 টাকা, আর 12% লেসে আসবে হচ্ছে 2904 টাকা। অর্থাৎ আপনি যখন এই শর্ট আইটেমটা আনতে দিবেন তার একটা প্রেডিকশন এখানে আপনাকে দিয়ে দিচ্ছে কি পরিমাণ টাকা আপনার লাগতে পারে। এখন যদি আপনি আরেকটা ট্যাপ করেন, দেখেন সেটাও যুক্ত হয়ে গেল, সবকিছু পরিবর্তিত হয়ে গেল। এখন 5632 দেখাচ্ছে। আমি যদি প্রত্যেকটাই ট্যাপ করি, প্রত্যেকটাই সিলেক্ট হয়ে গেল, আবার ট্যাপ করলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি প্রত্যেকটাই সিলেক্ট করি, সিলেক্ট করে সিম্পলি যদি এখন প্রিন্টার যে আপনি এখানে আইকন দেখছেন এখানে যদি আমি ট্যাপ করি, খুব সহজেই প্রিন্ট হয়ে গেল। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল শর্ট আইটেম হচ্ছে 22টা, অর্থাৎ এই 4 জনের টোটাল হচ্ছে শর্ট হচ্ছে 22টা, ইউনিক আইটেম হচ্ছে 18টা, অর্থাৎ রিপিট শর্ট আছে, অর্থাৎ একই প্রোডাক্টে শর্ট রয়েছে। তো সেটাও কিন্তু সে সুন্দর করে এখানে যোগ করে দিয়েছে, সুতরাং আপনাকে কিন্তু 18টা আইটেমই সে দিয়েছে। এটা আপনার দেখা যায় যদি আপনি খেয়াল করেন একটু, যে আইটেম ডিটেলস যদি ট্যাপ করি আপনার এই সিলেক্টকৃত সব শর্ট আইটেম দেখাচ্ছে। আমি যদি ধরেন এখানে যদি বাড়িটরকে লিখে সার্চ করি, বাড়িটর, দেখেন বাড়িটর রফিক ড্রাগ হাউসের 10টা শর্ট এবং মুন মেডিসিনের 10টা শর্ট। তাহলে আপনাকে কিন্তু সিস্টেম কিন্তু সুন্দর করে যোগ করে আপনাকে বাড়িটর কিন্তু একটাই দিবে, সেখানে 20 কোয়ান্টিটি লিখে দিবে। একইভাবে যদি আপনি এখানে রিমুভ করেন, তাহলে সালমান ডাগসের বা মুন মেডিসিনের কি কি শর্ট আছে আপনি দেখতে চান, এখানে দেখেন মুন লেখেন, তাহলে মুন মেডিসিনের শর্ট লিস্টগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। মুনের সার্জারি 30টা, ইপিট্রা এবং বাকিগুলো এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। তো এখানে যেটা হবে আপনার সুন্দর করে শর্ট লিস্টটা প্রিন্ট করতে পারবেন। আপনি যদি চান যে না একটা প্রিন্ট করবেন তাহলে শুধু সেটাকে সিলেক্ট করেন, ধরেন যে আপনকে সিলেক্ট করেন, সেটা আপনি প্রিন্ট করতে পারবেন, এভাবে আপনার মাল্টিপলও করতে পারবেন। তো এখন যদি আমরা একটু প্রিন্টটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন যে আমাদের যে লিস্টটা প্রিন্ট হয়ে গেল। আমি যদি একটু ক্যামেরাটা অন করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখেন লিস্টটা আমরা যদি এখানে স্থির করে দিই, দেখেন এখানে দেখেন প্রত্যেকটা আইটেম দেখতে পাচ্ছেন। এ দেখেন বাড়িটর কিন্তু সুন্দর করে যোগ করে দিয়েছে, এখানে কিন্তু এখানে 20টা দেখাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো মুহূর্তে আমরা কিন্তু ইজিলি আমাদের শর্ট আইটেমগুলো আমরা প্রিন্ট করতে পারবো। আমাদেরকে নতুন করে আবার শর্ট লিস্ট করার জন্য প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে কোনটা শর্ট আছে সেটা কিন্তু খোঁজার কোনো প্রয়োজন, খুঁজে নতুন করে শর্ট লিস্ট করার প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাদেরকে।